আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জিকিরের গুরুত্ব ও ফজিলত জানব। সব ইবাদতের রূহ হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ তাআলা বান্দাদের সর্ব অবস্থায় অধিক হারে তার জিকির করার নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। এখানে আল্লাহর পবিত্রতা ঘোষণা বলতে জিকিরকে উদ্দেশ্য করা হয়েছে। সূরা আহজাব আয়াত 41 থেকে 42। সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতে হবে। দাঁড়িয়ে, বসে, এমনকি শুয়ে যেভাবে পারা যায় আল্লাহকে স্মরণ করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টি বিষয়ে, তারা বলে, হে পরওয়ারদিগার, এসব আপনি অনর্থক সৃষ্টি করেননি। সূরা আলী ইমরান আয়াত 191। আল্লাহর জিকিরকারী ব্যক্তির দৃষ্টান্ত জীবিত ব্যক্তিদের মতো। যারা আল্লাহর জিকির করে না তাদের কল্ব মরে যায়, যদিও তারা জীবিত থাকে। জিকিরের মাধ্যমে মানুষের মরা কল্ব জিন্দা হয়, অন্তরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয়। বান্দা আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি ঝুঁকে পড়ে, লোভ লালসার প্রতি চরম ঘৃণা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার তারা এমন লোক যে যখন আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় প্রভুর উপর ভরসা করে। সূরা আনফাল আয়াত 2। কখনো জিকির থেকে গাফেল হয়ে যাবে না। জিকির থেকে গাফেল হলে সৃষ্টির উপর আল্লাহর পক্ষ থেকে নানা বিপদ আপদ নাজিল হয়ে থাকে। যারা জিকির থেকে গাফেল হয় তাদের দৃষ্টান্ত দিতে গিয়ে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে এবং যে আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃতদের মতো। সহিহ বুখারী হাদিস নম্বর 6407। জিকিরের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার যোগসূত্র তৈরি হয়। বান্দা আল্লাহর দয়া ও মাগফিরাত লাভের যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার হুকুমের আনুগত্যের মাধ্যমে আমাকে স্মরণ করো, আমি তোমাদের সওয়াব ও মাগফিরাত দানের মাধ্যমে স্মরণ করব। সূরা বাকারা আয়াত 152। শয়তান মানুষকে পাপ কাজে লিপ্ত করে, আর পাপের কারণে মানুষের অন্তরে কালিমা সৃষ্টি হয়। এই কালিমা দূরীভূত হয় আল্লাহর জিকির দ্বারা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে, আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হল আল্লাহর জিকির। হযরত সাহাল ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেসব লোক কোনো মজলিসে বসে আল্লাহর জিকির করা শেষে যখন মজলিস থেকে ওঠে তখন তাদের উদ্দেশ্যে বলা হয়, তোমরা ওঠো, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিয়েছেন এবং তোমাদের গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে দিয়েছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বের হলেন এবং বললেন, হে লোক সকল, আল্লাহর একদল ফেরেশতা আছেন, তারা কোনো জিকিরের মজলিস পেলে সেখানে অবস্থান করেন, অতঃপর তোমরা জান্নাতের বাগানের ফল খাও। আমরা বললাম, জান্নাতের বাগান কোথায় হে আল্লাহর রাসূল? তিনি বলেন, জিকিরের মজলিসগুলো জান্নাতের বাগান। সর্বোত্তম জিকির কোনটি তা নিয়ে বিভিন্ন রিওয়ায়াতে পরিলক্ষিত হয়। কোনো কোনো রিওয়ায়াতে আছে সর্বোত্তম জিকির হল কালিমায়ে তৈয়্যিবা, কারণ এর দ্বারা অন্তর পরিষ্কার হয়। কোনো রিওয়ায়াতে আছে তেলাওয়াতে কোরআন হল সর্বোত্তম জিকির, কেননা এতে একটি হরফে 10টি নেকি পাওয়া যায়। কোনো রিওয়ায়াতে আছে তাওবা ও ইস্তেগফার হল উত্তম জিকির, এতে মুসিবত থেকে উদ্ধার পাওয়া যায়, গুনাহ মাফ হয় এবং জিকিরে বরকত হয়। কোনো রিওয়ায়াতে আছে সর্বোত্তম জিকির হল দুরূদ শরীফ পাঠ। কোনো রিওয়ায়াতে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটি সর্বোত্তম জিকির, কেননা এর দ্বারা কিয়ামত দিবসে মিজানের পাল্লা ভারী হবে। কোনো রিওয়ায়াতে আছে উত্তম জিকির হল তাসবিহে ফাতিমি, অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার প্রত্যহ বাদ ফজর ও মাগরিব। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে
বেশি বেশি জিকির করার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।